হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পাঠ ৪ ভাষার খেলা এটা সমাধান করে দিব। দেখো, বর্ণের দ্বিধা দূর করি। কিছু কিছু বর্ণযুক্ত বর্ণে মিল আছে, এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়। তো প্রথমে আমরা এখানে যে এ আছে, এ দিয়ে একটা শব্দ বানাবো, একতারা। তারপর তয়রফালা, এটা দিয়ে শত্রু লিখলাম। কয়রফালা, এটা দিয়ে ক্রয় লিখলাম। ক্রয় অর্থ কেনা, এটা ২৯ দিছি। তাহলে প্রথমে এ দিয়ে একটা শব্দ বানালাম, একতারা। তয়রফালা দিয়ে শত্রু, আর কয়রফালা দিয়ে ক্রয়। তারপর ও দিয়ে ওলকফি, ওলকফি লিখলাম। তারপর তারপর বাকিগুলো তোমরা দেখে দেখে নাও। পত্তর লিখেছি, তারপরে হচ্ছে রক্ত লিখেছি। তারপরে হয় নয় দিয়ে, এটা কি, এটা হরশুকার হু দিছে, হরশুকার হু দিয়ে হুকুম লিখলাম। হয় দন্তান্ন দিয়ে মধ্যাহ্ন লিখলাম। তারপর হয় দন্তান্নয় দিয়ে অপরাহ্ন লিখলাম। তারপর তারপরে ক্ষিয় ম ব্রাহ্মণ বাড়িয়ে দিলাম, ক্ষিয় দিয়ে কক্ষ দিলাম। তারপর ক্ষিয় দন্তান্নয় দিয়ে তীক্ষ্ণ দিলাম। এগুলো জাস্ট তোমরা দেখে দেখে আমার থেকে তুলে ফেলো। প্রথমে একতারা, শত্রু, ক্রয়, ওলকপি, পত্তর, রক্ত, হুকুম, মধ্যাহ্ন, অপরাহ্ন। সরি, এখানে অপরাহ্ন যেটা, এটা হর নিচে দন্তান্ন হবে, এখানে হটা হবে না, দন্তান্নটা নিচে হবে। এটা হ দন্তান্ন দিয়ে বলেছে, তাই অপরাহ্ন, হর নিচে দন্তান্ন দিয়েছি। তারপর ব্রাহ্মণবাড়িয়া, কক্ষ, তীক্ষ্ণ। মানে এই এই অক্ষরটা দিয়ে এটা বানিয়েছি, এই অক্ষরটা দিয়ে এটা বানিয়েছি, এই অক্ষরটা দিয়ে এটা বানিয়েছি। তারপরে আমি ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি, এটা দেখাচ্ছি। আর হাতে বেশি সময় নেই, তাই তোমাদেরকে যেভাবে পারি দেখিয়ে দিচ্ছি। ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি, আমাদের প্রধান ইন্দ্রিয় পাঁচটি, নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোল দাগ দিয়ে দেখাই। ফুল, ফুলকে আমরা চোখ দিয়ে দেখি। নাক দিয়ে ঘ্রাণ নিতে পারি, যেগুলো হবে সেগুলো গোল দাগ দিবে। ফুল দিয়ে চোখ দিয়ে দেখতে পারি, নাক দিয়ে ঘ্রাণ শুনতে পারি। তারপর ত্বক উপলব্ধি করতে পারি, এটা ওরা গোল দাগ দেননি। তারপর ফল, ফল আমরা চোখ দিয়ে দেখি, নাক দিয়ে ফলের ঘ্রাণ নিতে পারি, জিভ দিয়ে ফল খেয়ে টেস্ট করতে পারি। মানে এই জিনিসটার সাথে কি কি সম্পর্ক রয়েছে। তারপর দই দিয়ে, দই আমরা চোখ দিয়ে দেখি, নাক দিয়ে ঘ্রাণ শুনি, জিভ দিয়ে টেস্ট করতে পারি। তালা চোখ দিয়ে দেখি। তারপরে কান দিয়ে শোনা যায় না, নাক দিয়েও কিছু করা যায় না, জিভ দিয়েও কিছু করা যায় না তালাকে। তারপর শিশির, শিশির চোখ দিয়ে দেখা যায় আর ত্বক দিয়ে উপলব্ধি করা যায়, তাই এগুলাতে গোল টিক্কা দিব, গোল দিব, দাগ দিব। আবর্জনা, আবর্জনা হচ্ছে চোখ দিয়ে দেখা যায় আর নাক দিয়ে আবর্জনার ঘ্রাণ নেওয়া যায়। আর না মানে আবর্জনা যেটা নাক দিয়ে উপলব্ধি করা যায় আর কি, এটা বোঝা যায়। তারপরে হচ্ছে একটি বর্ণ দিয়ে দুটি শব্দ লিখি, একটি দেখা যায় অন্যটি দেখা যায় না। সরিয় দিয়ে অজগর দেখা যায়, অনেক দেখা যায় না। সরিয়া দিয়ে আম দেখা যায়, আবহাওয়া দেখা যায় না। কতে কলম দেখা যায়, কুয়াশা দেখা যায় না। ছতে ছানা দেখা যায়, ছায়া দেখা যায় না। দন্তান্নতে নৌকা দেখা যায়, নিঃশ্বাস দেখা যায় না। একটা দেখা যায় বের করতে হবে, আর একটা দেখা যায় না। বতে বাবা দেখা যায়, বাতাস দেখা যায় না। তারপরে আসি, তারপর দেখো আমাদেরকে ৩টি করে ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে, ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে, বর্ণ দিয়ে শব্দ বানাই। তাহলে ম দিয়ে আমাদের ৩টে শব্দ বানাতে হবে, ল দিয়ে বানাতে হবে, ক দিয়ে বানাতে হবে। তারপরে এখানে প্রথমে ল দিয়ে ৩টে শব্দ বানাবো, যত ইচ্ছা তত শব্দ বানাতে পারবা, তোমাদের ইচ্ছা। ল দিয়ে আমি লাল বানালাম, আবার ল দিয়ে ৩টা বানাই, লবণ, লাটিম। ত দিয়ে তাল বানালাম, আবার ত আছে, ত দিয়ে তবলা। ব আছে, ব দিয়ে বাবা বানালাম। তারপর বল লিখলাম, বোকা লিখলাম। প দিয়ে ৩টা বানাই, পাতা, পতাকা, পাখি। প এরপর আছে ক, ক দিয়ে কলা, কাকা। ২টা বানালাম, ত দিয়ে তামা, তাঁতি, তুলি। তোমরা এই অক্ষরগুলো দিয়ে ৩টা ৩টা ৪টা তোমাদের যত ইচ্ছে শব্দ বানাও, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে, এখানে বলে দিয়েছে, তোমাদের ইচ্ছা। ব দিয়ে বর হয়, বাকি হয়, বোন হয়। রতে রানী, রূপা, রকেট। তারপর ট আছে, টতে টপ, টিয়া, টোকাই। কতে কান্না, আবার ক দিয়ে কথা, ক দিয়ে কান। আবার থ আছে, থতে থালা, থাকা, থোকা। লতে লক, লোভ, লোকাল। সরিয়াতে আম, আবার আলু, আপা। মতে মন, মুড়ি, মৌচাক। রসনুরতে কামড়, গাড়ি।
আর যেগুলো বানাতে পারো তোমরা সেগুলো বানাইও। তারপরের পৃষ্ঠায় যাচ্ছি আমি। এবার কি বলেছে, শব্দ ভাঙ্গি। তো শব্দ আমরা ভাঙ্গি ম দিয়ে ড্যাশ চিহ্ন দিয়ে দন্তার নয় দ, এভাবে শব্দ ভাঙা যায়। মরস্কার মু দিয়ে ছোট্ট একটা দাগ দিয়ে গয় ধ দিবা। তারপর ব এরকম দাগ দিয়ে বরিগার জয় রোফালা, মানে ভাগ করবে শব্দটাকে। তারপর গ দিয়ে একটু ফাঁক দিয়ে আবার বয় রয় রসিকার দিয়ে ত। তারপর প দিবে, তারপর ছোট একটা দাগ দিয়ে উময় গ। তারপর মরিষ্কার মি আবার একটু ফাঁক দিয়ে মদিনার শয়টা। এভাবে আমি শব্দগুলো ভেঙে দেখিয়েছি, তোমরাও এভাবে শব্দগুলো ভাঙবে। তারপরে নিচেরটা কি, নিচের একটি নাম শব্দ দেওয়া আছে, এগুলোর পাশে একটি কাজ শব্দ লিখি। ছবি আঁকা, ছবির কাজটা কি হচ্ছে আঁকা, তাই ছবি আঁকা পছন্দ করি। তারপর ঘুড়ি, ঘুড়ি কি হবে উড়া, ঘুড়ি উড়াতে ভালো লাগে। তারপরে হচ্ছে বই পড়া, বই পড়তে ভালো লাগে। ঘর থাকা, ঘরে থাকতে পছন্দ করি। এভাবে আমি লিখে দিলাম বাক্য তৈরি। এরপরেরগুলোতে যাচ্ছি, এইগুলো তোমরা মিলাবে। এটা আমার স্টুডেন্ট মিলিয়েছে। আমি ভাত খাই হবে, আমরা বল খেলি। তুমি ভাত খাও, তোমরা বল খেলো। সে ভাত খায়, তারা বল খেলে। এভাবে করে মিলাবে। তারপর এগুলো দিয়ে যা যা মিলিয়েছো তা তা আবার এখানে লিখবে। আমি ভাত খাই, আমরা বল খেলি, তুমি ভাত খাও, এগুলো সব মিলাবে। তোমরা বল খেলো, সে ভাত খায়, তারা বল খেলে। তারপরে এখানে হচ্ছে কি বলেছে 19 পৃষ্ঠায়, রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের জ্বর হয়েছে। এখন রাসেলের বদলে আমরা কি লিখতে পারি, তার লিখতে পারি। উপরে এখান থেকে কি লিখতে পারি, তার। তো রাসেল আজ স্কুলে আসেনি, তার জ্বর হয়েছে, রাসেলের বদলে তার লিখব। তারপরে পরের পৃষ্ঠায় হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষকের নিয়ম মানা পছন্দ করেন। তাহলে লিখবা হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষকের বদলে তিনি লেখা যায়, লিখবে তিনি। নিয়ম মানা পছন্দ করেন। পাখিটি উড়ে গেল, এখন পাখিটির জায়গায় কি লিখতে পারি, পাখিটির জায়গায় লিখতে পারি সেটি। তারপর মাহিন আমাদের একটা বই উপহার দিয়েছে, আমি মাহিনকে জায়গায় লিখতে পারে তাকে একটা কলম উপহার দিতে চাই। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলোর জায়গায় লিখতে পারি সেগুলোর কাছে একটা খরগোশ দেখলাম। মানে কোনটার বদলে কি লিখতে পারি, পাখিটির বদলে সেটি লিখতে পারি, মাহিনকের বদলে তাকে লিখতে পারি, হরিণগুলোর বদলে সেগুলো লিখতে পারি। তো এগুলোই হচ্ছে। আর এই যে এগুলো তো তোমরা পারবে, বাম ডান। তারপর এখানে বাম পাশ ডান পাশ, চিকচিক বালি, খক খক কাশি, টসটসে লিচু, কুচকুচে কালো, ধবধবে সাদা। আর এখানে এগুলো হচ্ছে একটা গেমের মতো, এগুলো পরীক্ষায় আসবে না, এমনি দিয়েছে। তোমরা এগুলো শেখার মতো কিছু না, তোমরা বানাতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। আর একটা কমেন্ট করবে, কমেন্ট করলে কিন্তু আমি বানাবো আরও বেশি। আর লাইক দিলে আমি আরও বেশি বানাবো। ভালো ভালো কমেন্ট করলে আমি রিপ্লাই দিব, তাই বেশি বেশি ভালো ভালো কমেন্ট করবে। সবাইকে আল্লাহ হাফেজ।